মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের বেসিক এবং পোস্ট বেসিকের ইন্টারভিউ লিস্ট অলরেডি পাবলিশড হয়ে গেল। মানে যাকে বলে WBHRB, যাকে বলে বুলেট ট্রেনের মতো তার গতিতে এগোচ্ছে। সেটা ইন্ডিয়ান বুলেট ট্রেন না, সেটা জাপানে যেটা চলছে 350 যে কিলোমিটার পার আওয়ার বা 450 এরকমও ধরা যেতে পারে। তো যাই হোক, তোমাদের প্রত্যেকের জন্য বেসিক, পোস্ট বেসিক, তারপরে হচ্ছে তোমাদের জিএনএম, প্রত্যেকের জন্য সুখবর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়। যে কাট অফ তো কমতে চলেছেই জিএনএম এর ক্ষেত্রেও, এবং আরও অন্যান্য দিক তোমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবতেই বা বিশ্লেষণ করতেই একটু সময় হয়ে গেল অনেকটাই। তো যাই হোক, যে যাকে বলে সবুরে মেয়া ফলে, অর্থাৎ সে পরে হলেও ভালো, যদি সংবাদ থাকে সেটা পরে হলেও সেটা ভালো, তাই তো। তো প্রথমেই আমি যে বিষয়গুলো বলবো তার আগে বলে নিই, অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে, আর অবশ্যই ইন্টারভিউ প্রস্তুতি আমি আগামী কাল বা পরশুদিন থেকেই চ্যানেলে ইন্টারভিউ বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, অবশ্যই, যেগুলো তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই আমি বেসিক এবং পোস্ট বেসিকের ক্ষেত্রে বলে নিই যে বেসিক এবং পোস্ট বেসিকের সিট যেমন বেড়েছে, আমি বলেছিলাম ইন্টারভিউ লিস্টের আগে সিট বৃদ্ধি পায়, মডিফাইড সিট। সেই মডিফাইড সিট 470টা বেড়েছে বেসিক বেসিকের ক্ষেত্রে, পোস্ট বেসিকের ক্ষেত্রে 28টা। এবার ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা টোটাল সিটটা হিসাব করি, তাহলে টোটাল এমনিতে সিট ছিল যেমন আগে 2330টা বেসিকের ক্ষেত্রে, হয়ে গেছে 2800, ঠিক আছে। আচ্ছা, এবার কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে আমি বলি যে ইন্টারভিউয়ে প্রথম যে বিষয়টা আমার চোখে পড়লো সেটা হচ্ছে মার্কসটা দেওয়া নেই, যে তুমি আউট অফ 85-এ তুমি কত পেলে। সেটা কিন্তু তোমাদের যে ইন্টারভিউ লিস্টে, অর্থাৎ যেরকমটা হওয়ার কথা ছিল বা হওয়া উচিত ছিল, যে আমি কত নাম্বার পেয়েছি সেটা আমি জানতে পারবো না কেন, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা জানতে পারবে না। এটা একটা বিষয় গেল, একদম মূল পয়েন্ট, ঠিক আছে। কে কত নাম্বার পেলো সেটা দেখা না গেলে সেটা কিন্তু একটা মানে অন্যরকম একটা বিষয়, মানে সেই বিষয়টা আর কি মানে মাঝে মাঝে মনে হবে। আচ্ছা, যাই হোক, কিছু ক্যাটাগরি যেমন আমি বলছি এসটি, বেসিক বিএসসির ক্ষেত্রে ইউআর পিডাব্লিউডি, এসসি পিডাব্লিউডি, এদের যে রেশিওতে ডাকা হচ্ছে, অর্থাৎ WBHRB যে রেশিওতে ইন্টারভিউ লিস্ট তৈরি করেছে, আমি বলেছিলাম এর আগের ভিডিওতে, তোমাদের কাট অফটা মেইনলি ডিপেন্ড করে কোন রেশিওতে ডাকবে আর হচ্ছে ভ্যাকান্সিটা। এখানে রেশিওটাও অনেক বৃদ্ধি পেয়েছে। আমি তো 1:1.4 এই রেশিওতে ধরে কাট অফটা করেছিলাম, তাই অনেকে তোমরা বলেছে যে এতটা হাই যাবে না। তো আমি ওই জন্য বলেছিলাম যে রেশিওটা আগে জানা দরকার। তো রেশিওটা কত? 1:2.5, মানে তোমাদের মানে এতটা, অর্থাৎ 2.5 গুণ প্রার্থী, তোমাদের যে ভ্যাকান্সি থাকবে তার 2.5 গুণ প্রার্থীকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেমন এসটিদের ক্ষেত্রে, এসটিদের ক্ষেত্রে 311টা ভ্যাকান্সি বেসিক বিএসসিতে, আর এতগুলো ক্যান্ডিডেটই নেই 2.5 গুণ ডাকার ক্ষেত্রে। তো 311টার মধ্যে অনেক সিট খালি থাকবে, সবাই চাকরি পাবে, জাস্ট শুধু ইন্টারভিউ পার্টিসিপেট করা, জাস্ট ওকে। তো এই ক্যাটাগরিগুলো এবার ইউআর আর এসসির ক্ষেত্রে যেমন পাওয়া যায়নি 2.5 গুণ, হ্যাঁ, অনেক কম ছিল, তাই ওদের ইন্টারভিউ ক্ষেত্রে কম্পিটিশনটা একটু কম হচ্ছে। ইউআরের ক্ষেত্রে 1587 জনকে ডাকা হয়েছে 628টা সিটের জন্য। ওবিসি এর ক্ষেত্রে 910 জনকে ডাকা হয়েছে। তারপর হচ্ছে বি এর ক্ষেত্রে 401 জনকে ডাকা হচ্ছে, সিট ছিল 158টা। ইডাব্লিউএস এ 240 জনকে ডাকা হয়েছে 150টা সিটের জন্য। এটা হচ্ছে বেসিক বিএসসির ক্ষেত্রে। আচ্ছা, পোস্ট বেসিকের ক্ষেত্রে সেটা আমি বলছি না, কারণ পোস্ট বেসিকের ক্ষেত্রে ক্যান্ডিডেট পাওয়াই যাচ্ছে না, ঠিক আছে। তো যারা আছে তারা আশা করি প্রত্যেকেই তারা তাদের জব হয়ে যাচ্ছে কনফার্ম। আর বেসিক বিএসসির ক্ষেত্রে তোমাদের ইউআর, এসসি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, শুধুমাত্র এদের এই ইন্টারভিউ প্রস্তুতির একটু মানে বিশেষভাবে একটু নজর দিতে হবে। তবে নম্বরটা জানা থাকলে আউট অফ 85-এ আমি কত পেয়েছি সেটা ধোঁয়াশা যেহেতু থেকে যাচ্ছে, তো ইন্টারভিউ অবশ্যই তোমরা চেষ্টা করবে ভালো যে মার্কস যাতে পাওয়া যায় 15 নম্বরের মধ্যে, ঠিক আছে। তো সে বিষয়ে সেই রিলেটেড ভিডিও আমি নিয়ে আসবো। এবার আসি তোমাদের আর কিছু এখানে যে বিষয়গুলো উল্লেখ নেই, এবং যেগুলো একটু হলেও ক্যান্ডিডেটদের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করছে, সে বিষয়টা বলছি। তোমাদের যেমন মার্কস জানতে তোমরা পারোনি বা দেওয়া নেই, কারণ তোমাদের যে ইন্টারভিউ লিস্টে তোমরা দেখবে রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ অ্যাসেন্ডিং অর্ডারে সেটা দেওয়া আছে। আর যে বিষয়টা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে, তোমরা লক্ষ্য করেছো কি জানি না, একটা দিক তো গেল নম্বরের দিক, আর একটা হচ্ছে রিজার্ভেশনের বিষয়টা। অর্থাৎ কোনো ওবিসি এ, ওবিসি বি বা এসসি, ইডাব্লিউএস এই ক্যান্ডিডেটগুলো যদি দেখা গেল কেউ ইউআরএ, অর্থাৎ মার্কস বেসিসে ইউআরএ সুযোগ পায়, ঠিক আছে,
দেখা গেল ইউআরএ যে লোয়েস্ট কাট অফটা থাকবে তার থেকে কোনো ক্যান্ডিডেট যদি অন্য ক্যাটাগরি বেশি পায় তাহলে তো তার যে ইউআরএ যাওয়ার কথা, কিন্তু সেখানে এরকম কোনো ডিভিশন নেই বা ক্যাটাগরি ওয়াইজ লিস্টটা দেয়া নেই। এরা কেন জানি বুদ্ধি করে ওই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী দিয়েছে, সেটা আমারও বোধগম্য হলো না যে এর পিছনে কোনো গল্প থাকবে কিনা জানি না। তবে রিজার্ভেশন পলিসি যদি মানা হয় বা তোমাদের যে রুলসটা, কারণ নোটিফিকেশনে কোনো এমবার্গো ছিল না যে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা ইউআরএ যেতে পারবে না, এরকম কোথাও কোনো নোটিফিকেশানে কিন্তু এমবার্গো ছিল না। তো সেক্ষেত্রে ওরা যে ইন্টারভিউ লিস্টের যে তালিকাটা বা পিডিএফটা তালিকাটা দিয়েছে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ঠিক আছে, যদি এরকমটা হয় যে কোনো সংরক্ষিত তোমাদের ক্যাটাগরি প্রার্থী তারা বেশি নাম্বার পেয়েও যদি ইউআরএ অন্তর্ভুক্ত হতে না পারে, তো সেটা কিন্তু একটা সংকট দেখা দেবে এবং নিয়োগের ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন থেকে যাবে এবং সেটা কিন্তু যাকে বলে বলতেও খারাপ লাগছে, আইনি পথে সেটা কিন্তু বিষয়টা চলে যাবে। ঠিক আছে, ইতিমধ্যে অনেকেই এই বিষয়টা নিয়ে কিছু গার্জিয়ান আমাকে ফোন করেছিলেন। তো আমি বিষয়টা লক্ষ্য করেছি, সেজন্য যাই হোক উল্লেখ করলাম। তো দেখো, মোট কথা যেটা রুলস রেগুলেশন যেগুলো থাকে, সংবিধানের যে বিষয়গুলো থাকে এবং সেগুলোকে কোনো ক্ষেত্রে যদি ভায়োলেট করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আইনি একটা জটিলতা তৈরি হয়। তো এই তোমরা যে এই পিডিএফটা দেখছো, এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা নেই। তোমরা যে ইউআর ক্যাটাগরিতে 628 জন আছে, কারা কারা আছে, তুমি কোন ক্যাটাগরিতে তুমি পেয়েছো। হ্যাঁ, যারা এমনিতে ইউআর তারা তো ইউআর আনরিজার্ভ লেখাই আছে, কিন্তু ওবিসি যদি তোমাদের নির্দিষ্ট ক্যাটাগরি থাকে তাহলে ওবিসি এ সেখানে লেখা আছে, তাহলে তুমি কি সেটা ইউআর হিসাবে পেয়েছো না ক্যাটাগরি হিসাবেই পেয়েছো, সেটা একটা প্রশ্নচিহ্ন থাকছে। কারণ জিএনএম এর ক্ষেত্রে এই সমস্যাটা সব থেকে বেশি হবে, কারণ সেখানে ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর। ঠিক আছে, আড়াই গুণ প্রার্থী ডাকা মানে সেখানে কিন্তু অনেকজন ডাক পাবে, কাট অফটা অনেক কমবে। ঠিক আছে, তাই সেই বিষয়টা জিএনএম এর ক্যান্ডিডেট তোমরাও শুরু করে দাও, তোমাদের ইন্টারভিউ প্রস্তুতি আজ থেকেই শুরু করে দাও, কারণ তোমাদের রেজাল্ট যাকে বলে কি বলে নক করছে দরজায়। ঠিক আছে, এবং ইন্টারভিউ প্রস্তুতি হয়তো বা আজকে এই নোটিশ দেখার পরে অনেকে হয়তো শুরু করে দিয়েছে, যাদের মোটামুটি হয়েছে, কারণ এখন মোটামুটিটাই তোমাদের হচ্ছে ভালো বলা হবে। ঠিক আছে, ভালোতে কনভার্ট হয়ে গেছে। আর যাদের একদমই মানে খারাপ যারা বলছো যে ভালো হয়নি, সেটা এখন মোটামুটিতে চলে যাচ্ছে। ঠিক আছে, তবে আমি আমার একটা বিষয়, তোমরা অবশ্যই প্রত্যেকেই যেমন তোমরা ইন্টারভিউ প্রস্তুতি নেবে, তবে একটা বিষয় সেটা হচ্ছে এই যে ক্যাটাগরি ওয়াইজ ডিভিশনটা দেয়া নেই, রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী দেয়া, মার্কস দেয়া নেই, এই বিষয়গুলো যদি দেওয়া না থাকে, কে কত নাম্বার তোমরা পেলে সেটা নিয়ে সংশয় থাকছে। এবং ইন্টারভিউ পরবর্তীতে মেরিট লিস্টে যদি আবার সেখানে তোমাদের মেরিট লিস্ট যেটা বলতে বোঝায় সেটা হচ্ছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ নাম ডিটেলস দিয়ে তোমাদের মার্কস কত পেলে, ইন্টারভিউ কত পেলে, টোটাল কত পেলে, সেই অনুযায়ী কিন্তু যেটা মেরিট লিস্ট হয় সেটা কিন্তু দেওয়া উচিত। ইন্টারভিউ ক্ষেত্রে সেটা দেওয়া উচিত ছিল, কেন দেয়নি সেটা ডব্লিউবিএইচআরবি ওনারাই বলতে পারবেন। তো বিষয়টা ধোঁয়াশা থেকে যাচ্ছে। যাই হোক, প্রস্তুতি প্রত্যেকে নিতে থাকো। তোমরা অবশ্যই অনেকেই চাকরি পাবে, বাদ খুবই কম যাচ্ছে বেসিক পোস্ট বেসিকের ক্ষেত্রে। আর জিএনএম এর ক্ষেত্রে তোমাদের কাট অফ অনেকটাই কমে যাবে, সেটা আমি আগামীকাল আবার তোমাদের একটা কাট অফ ভিডিও নিয়ে আসছি। যেহেতু তোমাদের রেশিওটা অনেকটাই বেশি, তোমাদের প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট জিএনএমে, মেল বা ফিমেল বলো, তোমাদের ডাক পাচ্ছ অনেক, মানে বেশিরভাগ ক্যান্ডিডেটই। ঠিক আছে, তো কতটা পাবে সেটা আগামীকালকেই তোমাদের সাথে সে বিষয়ে কথা হবে জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ওকে।